সালামু আলাইকুম। আপনি হয়তো খেয়াল করেছেন অনেক স্টুডেন্ট আছে যারা পুরো বছর খুব বেশি পড়ে না, কিন্তু এক্সামের কয়েকদিন আগে হঠাৎ মন দিয়ে পড়ে এবং অবাক করার মতো তারা ভালো মার্কস নিয়ে আসে। ভাবছেন কিভাবে সম্ভব? এরা কি কোনো স্পেশাল টিপস জানে? না, তারা শুধু একটা জিনিস ফলো করে, স্মার্ট স্টাডি। এখন অনেকেই ভাবছেন স্মার্ট স্টাডি, এটার মানে আবার কি? এটা কি হার্ড স্টাডি থেকে আলাদা কিছু? হ্যাঁ, অনেকটাই আলাদা। হার্ড স্টাডি মানে ঘন্টার পর ঘন্টা বইয়ে চোখ রেখে পড়া, আর স্মার্ট স্টাডি মানে কম সময়ে বেশি জিনিস মনে রাখা আর ঠিক জায়গায় এফোর্ট দেওয়া। আজ আমি তোমাকে দেখাবো কিভাবে তুমি স্মার্টলি পড়াশোনা করতে পারো আর তোমার নাম্বার বাড়াতে পারো। আর শেষে টিপসটা, বিলিভ মি, এটা তোমার ফুল মাইন্ডসেট চেঞ্জ করে দেবে। তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখো। টিপ 1, অ্যাভয়েড ওভার থিঙ্কিং। এটা অনেকেরই বিগেস্ট মিস্টেক। এক্সামের আগে আমরা পড়ার চেয়ে বেশি ভাবি, প্রশ্ন কেমন আসবে, আমি পারবো তো, স্যার যদি কোটিং দেয়, ফলাফল খারাপ হলে কী হবে। আর এই চিন্তাগুলো আমাদের ব্রেইনকে ড্রেইন করে দেয়। তুমি হয়তো খেয়াল করেছো, এক্সামের আগে শুধু চিন্তা করতে করতে তোমার এনার্জি শেষ হয়ে যায় আর পড়ার সময় মনোযোগ হয়ে থাকে না। সত্যি কথা বলতে 99% স্টুডেন্ট ওভার থিঙ্কার হয়ে থাকে, এবং ওভার থিঙ্কিং তোমার মনোযোগ, স্মৃতি এবং সব কিছু দুর্বল করে ফেলে। তুমি যদি এটা বন্ধ করতে পারো, তাহলে 10 থেকে 12 ঘন্টা পড়া লাগবে না, মাত্র 2 থেকে 3 ঘন্টা প্রপারলি ইউজ করলেই এনাফ। একটা টিপস দিচ্ছি, যখন তোমার মাথায় ওভার থিঙ্কিং শুরু হবে, তখন নিজেকে বলো, আই উইল ফোকাস অনলি অন হোয়াট আই ক্যান কন্ট্রোল। তুমি প্রশ্ন বানাতে পারবে না, কিন্তু উত্তরটা কিভাবে ঠিকঠাক করে শিখতে হয় সেটার উপর ফোকাস করো। টিপ নাম্বার 2, টাইম ম্যানেজমেন্ট। এখন যদি তুমি একদম এক্সামের কাছাকাছি অবস্থায় থাকো, তাহলে ট্রেডিশনাল টাইম ম্যানেজমেন্ট তোমার জন্য না। আমরা সাধারণত বুঝি সকাল 9টা থেকে 10টা, 11টা থেকে 12টা পর্যন্ত এভাবে টাইম ভাগ করা, কিন্তু বাস্তবে এটা অনেক সময় কাজ করে না। তুমি যা করবে সেটা হলো চ্যাপ্টার বেস টার্গেট সেট করা। যেমন ধরো, আজ তুমি ম্যাথ পড়বে, তাহলে তুমি ঠিক করো আজ চ্যাপ্টার 9 আমি শেষ করব, যেভাবেই হোক। সময় নয়, ফলাফলকে লক্ষ্য করো। ব্রেনে ক্লিয়ার করে দাও আজকের টার্গেট এই চ্যাপ্টারটা শেষ করা। তুমি দেখবে যখন তুমি টার্গেট সেট করবে, তখন ব্রেইন ন্যাচারালি অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ ও জানে আমাকে এটা শেষ করতেই হবে। এভাবে ছোটো ছোটো টার্গেট ফিক্স করো এবং প্রতিটা কাজ শেষ করার পর নিজেকে ছোট্ট একটা রিওয়ার্ড দাও, যেমন 5 মিনিট ইউটিউব বা একটু হেঁটে আসা। তাহলে মোটিভেশন চলতেই থাকবে। সো রিমেম্বার, ডোন্ট ম্যানেজ ইউর টাইম, ম্যানেজ ইউর টার্গেট। তোমরা অনেকে আছো যারা প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম আর আতর খুঁজে থাকো। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অরম্যাক্স, যা সম্পূর্ণ হালাল, প্রিমিয়াম অ্যান্ড লং লাস্টিং। তাই আজই ট্রাই করো অরম্যাক্স, ফিল ফ্রেশ, স্টে কনফিডেন্ট। অ্যান্ড লাস্টলি, টিপ নাম্বার 3, মেক ইউর ওয়াই ক্লিয়ার। এটা শুনে অনেকেই ভাববে, ওয়াই মানে পড়ার আবার কোনো কারণ থাকে? কিন্তু বাস্তবতা হলো, তোমার ওয়াই যত শক্তিশালী, তোমার ফোকাস তত শক্তিশালী। একটা ছোট গল্প বলি। দুজন স্টুডেন্ট আছে, একজনের নাম আরিফ, আরেকজনের নাম তানভীর। দুজনেই